ইম্পোর্টেড পণ্যে যে বিএসটি এর অনুমোদিত সিলের বিষয় আছে, এটা নাই মানে কি, মানে এটা টেস্ট করা হয়নি বিএসটি তে। অনেক কিছুতে পেয়েছি, এগুলোতে পাইনি। তো এখানে এটা তো ধরেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট আইন 2018 অনুযায়ী এটা দণ্ডনীয় অপরাধ। তো আমরা আপনাদেরকে উক্ত আইনের 30 ধারা লঙ্ঘনের দায়ে মানে 30,000 টাকা অর্থদণ্ড প্রদান করলাম, অনাদায়ে 1 মাসের কারাদণ্ড। এবং আমরা নির্দিষ্ট সময় পরে, 1 মাস পরে আমরা পুনরায় আসবো, আইসা আমরা পুনরায় চেক করব। তো এখানে এসে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে বিভিন্ন কসমেটিক্স প্রোডাক্ট যেগুলো ইম্পোর্টেড, সেই প্রোডাক্টগুলোর মধ্যে কিছু দেখা যাচ্ছে যে হয়তো বিএসটিআই যে স্টিকারগুলো থাকে সেখানে বিএসটিআই লোগো পাওয়া যাচ্ছে, আবার কিছুগুলোতে হয়তোবা আমরা শুধুমাত্র বি মার্ক পাচ্ছি, আবার কোনোটাতে দুটার কোনোটাই নেই। তো এই জিনিসগুলো সতর্ক করার জন্য আমরা আসলে সবাইকে আহ্বান করছি যে যেন এই যারা এরকম সুপার শপের ওনার আছেন তারা যেন খেয়াল করতে পারেন যে আপনারা যখন কোনো আমদানিকারক থেকে এই প্রোডাক্টগুলো কালেক্ট করবেন তখন তাদের যেন অবশ্যই এই দুইটি বিষয় এনশিওর থাকে যে তাদের কাছে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ এবং বিএসটি এর আমদানি ছাড়পত্র দুটোই থাকে। তো এটাই জানানোর জন্য আর কি আমরা মোবাইল কোর্টে সতর্ক করতে এসেছি। আসলে দেখা যায় যে শুধু ঈদ কিংবা আসলে ধর্মীয় উদযাপনের সময় আসলে আপনাদের অভিযানগুলো চোখে পড়ার মতো, আসলে সারা বছর কেন থাকে? না, আমাদের আসলে সারা বছরই আমাদের পর্যায়ক্রমে, যেমন প্রতি মাসে আমাদের প্রতিদিন দুটো করে মোবাইল কোর্ট থাকে, এটা আসলে চলছে। কিন্তু হয়তোবা অন্যান্য টাইমে মিডিয়া ওইভাবে ফোকাস করতে পারে না, যে জন্য হয়তো দেখা যায় না। তবে আমাদের যদি বিএসটি এর আপনারা পেজে যান এবং ওয়েবসাইটে যান, রেগুলার আপনারা নোটিশ বোর্ডে দেখতে পারবেন যে আমাদের প্রতিদিন দুটো করে মোবাইল কোর্ট পরিচালিত হয় বোথ মেট্রোলজি এবং সিএম উইং থেকে। তো যেখান থেকে আমরা এই দুটো সনদের ইন্স্যুরেন্সটা চালিয়ে যাই। আমরা ওজন পরিমাপ যেরকম চেক করি, একইভাবে আমাদের প্রোডাক্টগুলোর গুণগত মান ঠিক আছে কিনা সেগুলো চেক করে থাকি। আমরা এখানে মোবাইল কোর্টে এসেছি, আমাদের সাথে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার আছেন এবং আমাদের বিএসটি এর উপপরিচালক, সহকারী পরিচালক, ফিল্ড অফিসার এবং পরিদর্শক কর্মকর্তাদের সমন্বয়ে আমাদের মোবাইল কোর্টটি পরিচালিত হয়েছে প্রিন্স বাজার মোহাম্মদপুর শাখায়। তিনটা প্রোডাক্টের ওনারা মেন তাদের সমস্যা ছিল, যেটা হলো যে কিছু প্রোডাক্ট যেমন একই সেলফে অনেকগুলো প্রোডাক্ট আছে, তার মধ্যে কিছু প্রোডাক্টের গায়ে বিএসটিআই ছিল, বাকিগুলোতে ছিল না। সেক্ষেত্রে তাদের কথা ছিল এরকম যে বিএসটিআই না থাকলে এই প্রোডাক্টগুলো আমাদের ল্যাব থেকে মানে ল্যাবের জাস্ট ওনাদের আওতাধীন না ছিল না আর কি। তো এই ক্ষেত্রে আমাদের বললো যে যখন আপনার প্রোডাক্টগুলো নেবেন জাস্ট একদম পুরোপুরি দেখে শুনে তারপর প্রোডাক্টগুলো নেবেন, যাতে করে কাস্টমার যাতে প্রতারিত না হয়। আর আমরাও চেষ্টা করবো যাতে যে প্রোডাক্টগুলো তো নাই, কারণ একটা হয় কি যে একসাথে আমাদের অনেকগুলো প্রোডাক্ট রিসিভ করতে হয়, সেক্ষেত্রে ভিতরে সব প্রোডাক্ট খুলে খুলে আসলে ওইভাবে মানে মেনটেন করাটা সম্ভব হয় না। যেমন একই কার্টনের ভিতরে ধরেন যে 36টা বা 45টা প্রোডাক্ট থাকে, তো সব তো আর কি চেক করে নেওয়া সম্ভব হয় না। তো সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হয়তো হতে পারে ওখান থেকে যেটা আসছে, তো আমরা চেষ্টা করবো জাস্ট এখন থেকে প্রতিটা প্রোডাক্ট চেক করে তারপর এটা রিসিভ করার। আসলে বিএসটি এর মধ্যে আসলে অরিজিনাল প্রোডাক্টের মধ্যে কি নকল প্রোডাক্ট ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? এখন যেটা বললেন যে এটা একটু আগেও আপনি স্যারকে যে প্রশ্নটা করলেন, যে ওই যে বললাম যে এক কার্টনের ভিতরে যে ইন্ডিভিজুয়ালি অনেকগুলো প্রোডাক্ট থাকে, তো সব প্রোডাক্ট তো আর আমরা একসাথে চেক করে নিতে পারি না। আর আমরা তো বাইরে থেকে প্রোডাক্ট কেনার অপশনও নাই, কারণ এখানে তাদের প্রতিনিধিরা থাকে। ইউনিলিভার যে প্রোডাক্ট মানে যে কোম্পানি, তাদের নিজস্ব প্রতিনিধি এখানে সেল করে, জাস্ট এখানে মানে অন্য প্রোডাক্ট আসার কোনো সম্ভাবনা নাই। সো এটা যে প্রোডাক্টগুলো আসছে এটা ওখান থেকে আসছে, ইউনিলিভারের ওখান থেকে আসছে। আমি ওদের সাথে কথা বলবো, ওনাদের সাথে কথা বলবো, যদি কোনো লোফল থেকে থাকলে আমরা ইনশাল্লাহ এটার ব্যবস্থা নেব। কত টাকা আসলে জরিমানা করলো আর কি বলে গেল আসলে? আমাদের নর্মালি 30,000 টাকা জরিমানা করছে এবং বলছে যে নেক্সট টাইম যদি এটা আপনারা মানে উত্তরণ কিছু না করতে পারেন তাহলে নেক্সট টাইম আর বেশি জরিমানা করবে। আমরা কথা দিয়েছি যে আমাদের লুফলগুলো আছে আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা কাটিয়ে উঠবো ইনশাল্লাহ।